আগামীকাল জলপাইগুড়ি ময়নাগুড়িতে 4 মিনিটের ঘূর্ণিঝড়ে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায় এবং তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রাত্রিবেলা চার্টার ফ্লাইটে উড়ে যান এবং বাগদাদ বিমানবন্দরে যান এবং সেখানকার মানুষদের সাথে যোগাযোগ করেন এবং সেখানকার ক্ষয়ক্ষতি তিনি খতিয়ে দেখতে যান। কিন্তু তিনি যখন যান তিনি কিন্তু তার স্পেশাল বিমান মানে চার্টার ফ্লাইট যেটা সেটা স্পেশাল বিমান এবং সেই বিমানে তিনি কিন্তু সেখানে যান এবং সেখানে যাবার পর শুরু হয় রাজনীতি। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন এবং যাবার পর ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষদের সাথে দেখা করলেন এবং তিনি গেলেন হাসপাতালে যেখানে মানুষরা আহত হয়েছে তাদের সাথে দেখা করলেন এবং সেই সব ভিডিও এবং ফটোগুলো তিনি তার সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করলেন যে রাত্রির 1টার সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে গেছেন। তাহলে এখানে প্রশ্ন বারবার উঠছে কি তিনি রাত্রিবেলা 1টার সময় কি শুধু ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য গেছেন না তাদের এই ক্ষয়ক্ষতিকে কাজে লাগিয়ে রাজনৈতিকভাবে তিনি কিছু হাসিল করতে গেছেন? কারণ সামনেই লোকসভা ইলেকশন এবং একের পর এক ইস্যু যেখানে বিরোধীরা শাসক দলকে নিশানা করছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই রকম একটা ঘটনা সহানুভূতি তৈরি করার একটা প্ল্যাটফর্ম হতে পারে। এই নিয়ে কিন্তু আমরা আজকের প্রতিবেদন আপনাদেরকে আমরা রাখছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই প্রতিবেদনকে। তিনি যদি রাত্রির বেলা উড়ে যান সেখানে চার্টার ফ্লাইটে যাবার পর তিনি সেখানে পরিদর্শন করেন এবং যারা যারা আহত হয়েছেন হাসপাতালে যান, গিয়ে তাদের সাথে দেখা করেন, সব ঠিক আছে, কিন্তু তিনি প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা স্ক্রিনশট কিন্তু তিনি তার ফেসবুক পেজে একেবারে পরিষ্কারভাবে তিনি পোস্ট করেন এবং সেখান থেকে তিনি একটা সহানুভূতি বা একটা রাজনৈতিকভাবে তিনি লাভ নেওয়ার একটা এখানে একটা আশা থেকেই যাচ্ছে। প্রশ্ন এখানে হচ্ছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে গেছেন, মানুষদের সাথে দেখা করেছেন, তাদের সাথে আলাপচারিতা সেরেছেন এবং সেখানে কি সুবিধা অসুবিধা আছে সেগুলো তিনি দেখার চেষ্টা করেছেন, কিন্তু তার মাঝখানে তিনি কিন্তু বলছেন তিনি রাজধর্ম পালন করতে গেছেন। আদৌ কি ঠিক তাই? আসুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে কিন্তু আজকে তিনিও জলপাইগুড়ি গেছেন এবং তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক অনেকটা পরে সেখানে পৌঁছতে পেরেছেন, কারণ তিনি প্রথমেই বলেছেন তার কাছে চার্টার ফ্লাইট নেই এবং চার্টার ফ্লাইট নেই তার কারণ হচ্ছে ইলেকট্রন বন্ডে যে টাকা তৃণমূল কংগ্রেসের কাছে এসেছে সেই টাকা কিন্তু ফলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চার্টার ফ্লাইটে যেতে পেরেছে। আসুন শুভেন্দু অধিকারী কি বলেছে একটু আমরা শুনে নেবো, দেখুন। পিসি এসেছিলেন, উনার অনেক চার্টার ফ্লাইট, পিসির একটা, ভাইপোর একটা। আমাদের চার্টার ফ্লাইট নেই, কমার্শিয়াল ফ্লাইট চড়ে সকালে প্লেন চড়ে আসতে হয়েছে। তোলামূলের লোকেরা ফেসবুকে দিয়েছে বাংলার দিদি রাত্রি জাগছে, শুভেন্দু সুকান্ত কোথায়? আমি বলি ডিয়ার লটারির 600 কোটি, সঞ্জীব গোয়েঙ্কার 400 কোটি, মাল তো তুলেছ অনেক, তাই মাঝরাত্রে এসেছিলে তো খিচ মেরি ফটো। কাল মাঝরাত্রে আমাদের পিসি এসেছিলেন, তাই মাঝরাত্রে এসেছিলে তো খিচ মেরি ফটো। কোট আনকোট এই লাইনটাকে যদি আমি তুলে আপনাদের সামনে বলি যে মাঝরাত্রে দিদি এসেছিলেন টু খিচ মেরি ফটো, আর ঠিক তার প্রমাণ যদি আমরা ফেসবুক পেজগুলো ফলো করি সেখানে কিন্তু একাধিক ছবি যেখানে মানুষ হাহাকার করছে, মানুষ যেখানে তাদের শেষ সম্বলটুকু হারিয়ে গেছে, তারা খোলা ছাদের নিচে বসে রয়েছে, সেখানে শুধু ফটো সেশনের একটা ব্যাপার উঠে এলো, যেটা কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন। এই নিয়ে কিন্তু সাংবাদিকের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন, তিনিও আজকে গেছেন জলপাইগুড়িতে, সেখানে গিয়ে তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে ঠিক এই একই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি কি বললেন সেটা অবশ্যই আপনাদেরকে শোনানো দরকার, শুনুন। ফটো তুলতে কে এসছে, রাজনীতি করতে কে এসছে, মানুষ এটা দেখছে। আপনি বলুন না, এখানে নিশীথ প্রামাণিক জলপাইগুড়ি থেকে তার বাড়ির দূরত্ব কত? জন বার্লা কেন্দ্রীয় মন্ত্রী, বিদায়ী সাংসদ, এখানে বিজেপি যাকে
মনোনীত করেছে, নমিনেট করেছে আলিপুরদুয়ার থেকে মনোজ তিগ্গা। জলপাইগুড়ির সাংসদ তাও রাত্রিবেলা গেছে, যাকে আবার মনোনীত করা হয়েছে। তারপর আপনি এখানে আসুন, রাজু বিষ্টা। তারপর আপনি চলে যান ওদিকে রায়গঞ্জ, দেবশ্রী চৌধুরী, এখন যাকে কার্তিক পাল যাকে টিকিট দিয়েছে। তারপর আপনি চলে যান বালুরঘাট, বিজেপির রাজ্য সভাপতি। এই যে বিজেপির সাংসদরা যারা জিতেছে বা একজন বিধায়ক একজন মানুষের পাশে দাঁড়িয়েছে, আমরা আশাও করি না। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। আমরা বদ্ধপরিকর মানুষকে পরিষেবা দিতে। যাদের বাড়ি 40 কিলোমিটার দূরে, তারা জলপাইগুড়ি হাসপাতালে পৌঁছাতে পারলো, তারা দুটো বাচ্চাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসার সুব্যবস্থা করতে পারলো। আর দিল্লিতে সকাল বিকেল আপ ডাউন করতে হয় 2000 কিলোমিটার দূর তল্পি বাহকতা করতে, তখন এদের অসুবিধা হয় না, তখন কানেক্টিভিটির প্রবলেম হয় না। সুকান্ত মজুমদার কবার দিল্লি যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি আজকে একটাই কথা বলছেন যে যারা 300 কিলোমিটার বা 40 কিলোমিটার দূরে রয়েছে তারা স্পটে আসেনি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় স্পটে এসেছেন, এটা নিয়ে তিনি রাজনীতি করলেন। তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 600 কিলোমিটারের বেশি রাস্তা অতিক্রম করে তিনি এসেছেন রাত্রিবেলা এবং মানুষদের সাথে দেখা করেছেন। যদি এটা বলতেই হতো তাহলে কি শুধু এটা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রিবেলা গেছিলেন, এই মানুষগুলোর সাথে গেছিলেন এবং ফেসবুক পেজে বড় বড় করে ফটো লাগিয়েছিলেন? এটা একটা প্রশ্ন উঠছে, আমরা আমাদের প্রতিবেদনে আমরা সেই প্রশ্ন জানতে চাইছি। এবার আসি আজকে শুভেন্দু অধিকারীর প্রশ্নে। শুভেন্দু অধিকারী যেমন বললেন যে তার কাছে ইলেকট্রাল বন্ডের টাকা নেই এবং তার কাছে স্পেশাল চার্টার ফ্লাইটও নেই যাতে করে তিনি উড়ে আসতে পারবেন, তাই কমার্শিয়াল নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যে কমার্শিয়াল ফ্লাইট উড়ে তাতেই তাকে আসতে হবে। এবার শুভেন্দু অধিকারী যখন সেখানে পৌঁছলেন, আপনাদের আমি সেই ভিডিও এবং দৃশ্য দেখাতে চাইবো। মমতা বন্দ্যোপাধ্যায়ও পৌঁছেছিলেন, সেখানকার ভিডিও আমরা কালকে দেখিয়েছি এবং আপনাদেরকে আমরা তুলে ধরেছি যে মাঝরাতে মমতা বন্দ্যোপাধ্যায় গেছে। আমাদের নিউজ চ্যানেলের কাজ যে সমস্ত খবর আপনাদেরকে তুলে ধরা, আমরা তুলে ধরেছি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সেগুলোকে বিশেষ করে হাইলাইট করেছেন এবং তার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তিনি সেখানে পৌঁছেছেন তিনি হাইলাইট করেছেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা যখন তার প্রতিবেদন নিলাম তিনি এই বিষয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপিকে। এবার হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি যখন পৌঁছলেন তার চিত্রটা কি একটু দেখুন। আমি আপনাকে ফুল স্ক্রিন করে আমার পিসিআর টিমকে দেখাতে বলবো। দেখুন, আপনারা দেখছেন সেই ছবি যেখানে শুভেন্দু অধিকারী জলপাইগুড়িতে পৌঁছেছেন এবং সেখান থেকে তিনি হেঁটে যাচ্ছেন। মানুষের ভিড়, মানুষের উচ্ছ্বাস আপনারা দেখুন স্ক্রিনে। আমার ঠিক বাঁদিকে স্ক্রিনে যেটা আপনারা দেখছেন সেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন এবং মানুষের একটা জনস্রোত যাকে বলে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাত্রি গেছিলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে মানুষ ছিল, কিন্তু এই মানুষ কি ছিল দেখুন আপনারা, মোবাইলে লাইট এবং মানুষের যে এখানে যে সংযোগ, মানুষের যে ভিড়, এটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে ময়নাগুড়িতে, জলপাইগুড়িতে মানুষ কি বলতে চাইছে, লোকসভা 2024-এ মানুষ কি বলতে চাইছে। তিনি রাত্রি 1টার সময় উড়ে যাননি, তিনি রাত্রিবেলা মানুষের কাছে পৌঁছতে পারেননি, কিন্তু তিনি যখন পৌঁছেছেন, যখন গেছেন, তখন মানুষের আবেগটা কি ধরে রাখা গেছে? আমাদের সেই ছবি আমরা আপনাদেরকে আমাদের পেজের মাধ্যমে, আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাতে চাইছি, কারণ সেই ছবির গুরুত্বটা রয়েছে এখানে। যেখানে একটা জায়গায় জলপাইগুড়ি, যেখানে একটা ভয়াবহ দুর্ঘটনা, একটা ঘূর্ণিঝড়, সেই ঝড়ের প্রকোপে 4 জন মানুষ প্রাণ হারিয়েছে, 100 জনের উপরে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই জায়গায় শুভেন্দু অধিকারী পৌঁছেছেন এবং সেই জায়গা পৌঁছানোর পর মানুষের উচ্ছ্বাস, মানুষের একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে যে হ্যাঁ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে পৌঁছেছেন, তার মানে সঠিক তাদের আশা আকাঙ্ক্ষা যেটা রয়েছে সেটা পূর্ণ হবে। এখানে কোনো মিথ্যাচার হবে না, এখানে কোনো রকম কোনো ভাওতাবাজি চলবে না, এমনটাই মানুষের একটা আশ্বাস তৈরি হয়েছে। তাই তো এত মানুষের ভিড় এখানে হয়েছে। আপনারা ভিড়টা যদি আমরা আপনাকে ফুল স্ক্রিন করে দেখালাম যে কিভাবে মানুষের ভিড়, উচ্ছ্বাস এখানে উপচে পড়ছে। এবার
শুভেন্দু অধিকারী সেখানে যাবার পর বক্তৃতা রেখেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন শুভেন্দু অধিকারীর পরিপ্রেক্ষিতে, তার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু সেখানে তার বক্তৃতা রাখলেন। আমরা সরাসরি সেই বক্তৃতার কোনো সমালোচনা না করে সেই বক্তৃতাটাই আপনাদেরকে শোনাতে চাই, আপনারা দেখুন সেই বক্তৃতা। 1400 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে তুলেছে, তার মধ্যে 600 কোটি টাকা দিয়েছে ডিআর লটারি। ডিআর লটারির এজেন্টদের বিরুদ্ধে আমার বলার কিছু নেই, কয়েক লক্ষ বেকার করে খাচ্ছেন, তাদের প্রতি আমার সহানুভূতি আছে। কিন্তু কারা পেয়েছে? কেষ্টমণ্ডল পেয়েছে 1 কোটি, তার মেয়ে সুকন্যা পেয়েছে 1 কোটি, তৃণমূলের এমএলএ বিবেক গুপ্তার বউ পেয়েছে, তৃণমূলের এমএলএ নলহাটির রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিং পেয়েছে, আপনারা কেউ পাননি। এজেন্টদের জিজ্ঞেস করবেন, বলে সোল টিকিটে লটারি লাগে না, আনসোল টিকিটে লটারি লাগে। এই ধাপ্পা দিয়ে বাংলাকে শেষ করছে। এই তুফানগঞ্জ, কোচবিহার, আলিপুরের হাজার হাজার ছেলে গৌহাটিতে, উত্তর পূর্বাঞ্চলে, বিহারে, ইউপিতে কাজে চলে গেছে, বাড়িগুলো গ্রামগুলো ফাঁকা। তাই মমতা ব্যানার্জিকেও এবারে ভোটে করতে হবে ফাঁকা। তুফানগঞ্জে গিয়ে শুভেন্দু অধিকারী তিনি যে বক্তৃতা রাখলেন, সেই বক্তৃতা যদি বিশ্লেষণ করতে আমরা যাই তাহলে আমরা দেখব যে মানুষের যে জনস্রোত, যে জন উচ্ছ্বাস, এবং শুভেন্দু অধিকারী যে কথা বললেন ডিআর লটারি নিয়ে যে কথা বললেন তিনি, সেই কথাগুলো আমরা আপনাদের কাছে সরাসরি আপনার কাছে তুলে ধরার চেষ্টা করলাম। যে মানুষগুলো সর্বস্ব হারালেন তাদের জন্য 24 আওয়ার্স টিভির তরফ থেকে অনেক অনেক সহানুভূতি রইল, এবং যারা রাজনীতি করছেন এই বিষয়গুলোকে নিয়ে তাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা যে আপনারা জনপ্রতিনিধি, মানুষের পাশে দাঁড়ান, মানুষের জন্য কাজ করুন, নিঃশব্দে করুন, প্রচারে নয়, নিঃশব্দে করুন। ভোট অটোমেটিক আপনারা পাবেন, কারণ নিঃশব্দ বিপ্লব কিন্তু বুঝিয়ে দেয় আপনার অস্তিত্বকে। আপনাকে চিৎকার করে, আপনাকে ছবি পোস্ট করে মানুষের কাছে জায়গা করে নিতে হবে না। কি বলবেন দর্শক বন্ধু? আমাদের এই প্রতিবেদন আপনাদেরকে আমরা তুলে ধরলাম, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।